আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সেরা 4টি পেনি স্টক নিয়ে আলোচনা করব। এই 4টি স্টকই ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং বর্তমানে নতুন করে মোমেন্টাম ফর্ম করছে। আর এই কারণেই আমরা কুইক আপডেট দিচ্ছি। আর যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইয়াকিন পলিমার, সিমটেক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 4টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা গত 8 দিন আগে একটি পোস্ট করেছিলাম 10 থেকে 15% গেইন দিবে এমন 5টি স্টক নিয়ে বিশেষ আলোচনা করেছিলাম সিমটেক্স, ওয়াইপিএল, অ্যাডভেন্ট ফার্মা, পিডিএল এবং জিএমআই হসপিটাল নিয়ে। সিমটেক্স আমরা আলোচনা করেছিলাম প্রাইস পয়েন্ট লেভেল যখন 18 টাকা 80 পয়সা থেকে 19 টাকার মধ্যে রান করছিল তখন এই আপডেটটি আমরা দিয়েছিলাম। ওয়াইপিএল যখন 26 টাকায় সাপোর্ট নিচ্ছিল তখন আমরা জানিয়েছিলাম যে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশন। অ্যাডভেন্ট ফার্মা আমরা আলোচনা করেছিলাম যখন 24 টাকা 50 পয়সায় রান করছিল, সাপোর্ট নিচ্ছিল, তখন আমরা এই স্টক নিয়ে আলোচনা করেছিলাম। পিডিএল নিয়ে আমরা আলোচনা করেছিলাম যখন 12 টাকা 20 পয়সায় এসে স্ট্রাগল করছিল এবং ওই জোনটিতে সাপোর্ট নিচ্ছিল, আমরা জানিয়েছিলাম যে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্ট। এছাড়া জিএমআই হসপিটাল যখন 72 থেকে 3তে মোমেন্টাম ফর্ম করছিল তখন আমরা জানিয়েছিলাম এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল স্টক। এছাড়াও গত 5 দিন আগে আমরা আরেকটি পোস্ট করেছিলাম 3টি হাই মোমেন্টাম স্টক নিয়ে বিশেষ আলোচনা। সেন্ট্রাল ফার্মা নিয়ে আলোচনা করেছিলাম যখন 17 টাকায় সাপোর্ট নিচ্ছিল তখন আমরা জানিয়েছিলাম এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে। এছাড়াও 2 উইকস ব্যাক আমরা ওয়েল নিয়ে আলোচনা করেছিলাম একটি পোস্টে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির বর্তমান অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 27.4 এসে ক্লোজ হলো। ইয়াকিন পলিমারের জন্য এখন ইমিডিয়েট একটি রেসিস্ট্যান্স রয়েছে 27.8-এ এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে বর্তমানে। ওয়াইপিএলের আমরা জানিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি রয়েছে 25.8 কিংবা 26। এই সাপোর্ট পয়েন্টটিকে কিন্তু রেসপেক্ট করছিল, বাট ডিউ টু মার্কেট সার্কামস্ট্যান্স, যেহেতু একটি বিগ চেঞ্জেস মার্কেটে ঘটলো, ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলো, সেদিন কিন্তু স্টকটি 23.5 পর্যন্ত চলে আসে এবং এখান থেকে ইমিডিয়েট কামব্যাক করে। সো এখন যেহেতু তার যে ট্রেন লাইনের মধ্যে কামব্যাক করতে সক্ষম হয়েছে, এখন এই স্টকটি আবারও গতিশীল হয়েছে এবং বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। সো এই স্টকটি যদি আমরা নতুন করে এই জোনটিতে, বিশেষ করে 26 থেকে 27.3 এই জোনটিতে যদি এন্ট্রি নিয়ে থাকি কিংবা নতুন করে এন্ট্রি নিই, আমাদের যে ফার্স্ট টার্গেটটি হবে সেটি হবে 34। আমরা কিন্তু এখন একটু লং টার্ম চিন্তাভাবনা করছি, যেহেতু মার্কেটে অনেকগুলো নেগেটিভ যে ঘটনা ছিল সেগুলো ঘটে গেছে। এখন আমরা এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে ভালো একটা গেইন দিবে এবং এই স্টকটি কিন্তু রিসেন্টলি 34 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। সো আমরা আবারও এক্সপেক্ট করছি এই স্টকটি ঘুরে দাঁড়াবে এবং 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। আজকের দিনের ভলিউমও ছিল ভালো, অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে, একটা লং বুলিশ ক্যান্ডেল। সো এই স্টকটি আবার এখান থেকে কিছুটা রিজেক্ট হতে পারে, রিজেক্ট হয়ে হয়তো আবার কিছুটা রিট্রেস করতে পারে, কিন্তু এই স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি এবং আমাদের টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো আমরা চাইলে এই টার্গেটটিকে দুটো ফেজে ভাগ করে নিতে পারি। ফার্স্ট টার্গেট সেট করতে পারি 29.6 কিংবা 30, সেকেন্ড টার্গেট সেট করতে পারি 35। সো এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 26 কিংবা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ সাপোর্ট, এই জোনটিকে যদি রেসপেক্ট করে আমরা কন্টিনিউ করতে পারি। বাট কোনো কারণে যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি 25.5-এ অবস্থান করছে, সো 25.5-এর নিচে যদি কোনো কারণে নেমে যায় স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে।
এখন ডে চার্টে দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট টাইম যখন আমরা আলোচনা করেছিলাম এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার চেষ্টা করছিল, বাট বারবার রিজেক্ট হচ্ছিল। ফাইনালি আজকে কিন্তু দিন শেষে একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন, এই লাইনটিতে রিজেক্ট হয়েছে কিছুটা। সো আজকে ভালো একটা মোমেন্টাম ফর্ম করলো, অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে ড্রাইভটি দিয়েছে। সো সিমটেক্সের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 20 এবং এর পরের যে সাপোর্ট লাইনটি সেটি রয়েছে 19.3, আর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 20.9। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। আর এই স্টকটি আমরা সেদিন টার্গেট সেট করেছিলাম, ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 22.6। আমাদের ফার্স্ট টার্গেটের দিকে অনেকটা এগিয়ে আসলো এবং আশা করছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে 22.6 আর সেকেন্ড টার্গেট হবে আমাদের 26। সো এটি যদি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, আমরা আবার ব্রেকআউট ট্রেড চাইলে নিতে পারি এবং এই জোনে চাইলে প্রফিট টেক করে নিতে পারি 22.6-এ। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটি আজ দিন শেষে 19.4-এ এসে ক্লোজ হলো। এটি হল্টেড ছিল, অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউম নিয়ে ভালো প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, লং বুলিশ ক্যান্ডেল। এবং স্টকটি দিন শেষে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালো এবং স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট পয়েন্ট হবে 18.8 আর রেজিস্ট্যান্স রয়েছে 20-তে একটি রেজিস্ট্যান্স এবং এর পরের রেজিস্ট্যান্সটি রয়েছে 21। এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 21, আমাদের টার্গেটের দিকে অনেকটা এগিয়ে আসলো। সো আশা করছি স্টকটিতেও ভালো মোমেন্টাম রয়েছে এবং যেহেতু স্টকটি ভালো ভলিউম নিয়ে ড্রাইভ দিয়েছে, সো এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে এবং রিসেন্টলি এটি কালকে হয়তো ইমিডিয়েটলি 19.7 কিংবা 8-এ কিংবা 20 পর্যন্ত এসে কিছুটা রিজেক্ট হতে পারে। রিজেক্ট হয়ে আবার হয়তো কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে এবং 21 এই যে টার্গেটটি আমরা 50% রিকভারি সাইকেল আমরা ধরেছিলাম, সো 21 এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 16 টাকা 50 পয়সায় ক্লোজ হলো, হল্টেড ছিল, অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ড্রাইভটি দিয়েছে, লং একটি বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করছি এবং দিন শেষে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠে এবং 23%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট করে 16.1-এ। স্টকটি আমরা আসলে আলোচনা করেছিলাম যখন 16 টাকা এই জোনটিতে সাপোর্ট নিচ্ছিল, আমরা বলেছিলাম গুড একটি এন্ট্রি পয়েন্ট। যদিও এটি ফার্দার কারেকশন দিয়েছে ডিউ টু সার্টেন সার্কমস্ট্যান্স, স্টকটি 14 টাকা 40 পয়সা পর্যন্ত চলে আসে। সো আবারও স্টকটি কামব্যাক করেছে। এখন স্টকটির জন্য 16 টাকা 10 পয়সা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং 17 টাকা 10 পয়সায় একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং স্টকটি 18 টাকায় কিন্তু ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে রয়েছে 50% রিট্রেসমেন্ট সাইকেল, রিকভারি সাইকেল আর 17 টাকা 90 পয়সায় এবং একই সাথে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো আপাতত স্টকটি যেহেতু বেশি ডাউন হয়েছে, আমরা আপাতত 50% রিকভারি আমরা আপাতত চিন্তাভাবনা করছি। এখানে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি, এই টার্গেটটি অ্যাচিভ করলে স্টকটির পরবর্তী টার্গেট হবে 19.9 থেকে 21। সো 20 টাকা থেকে 21 টাকা পরবর্তী টার্গেট, আপাতত ফার্স্ট টার্গেট হবে 17.9। সো এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 16.1 এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে রেসপেক্ট না করে পরবর্তী যে সাপোর্ট 15.7, তবে এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য গুড একটি এন্ট্রি পয়েন্ট। এছাড়াও বর্তমান সময়ে এটি গুড পারফর্মিং একটি স্টক। যে 4টি স্টক আমরা আলোচনা করলাম আজকের এই পোস্টটিতে, এই 4টি স্টকই কিন্তু ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং বর্তমান সময়ের ভালো পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।